মামুন, আমি না তোর আন্টি লাগি, আমার যাইতে দে বাবা, আমার ছাইরা দে, আমি আর জীবনে ওই রকম করবো না। না আন্টি, আমি বিরক্ত হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব না। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ ইউটিউব। আপনারাও কি আমার মতো শুয়ে নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন? স্বপ্ন দেখেন, সমস্যা নাই, এটা সবাই দেখে। আমার কথা যদি বলো, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল পাসপোর্ট 10 থাকবো আমার হাইট, আমার শার্ট থাকবো টাইট, আর আমার থাকবো KTM RC 200 বাইক। ওয়াও, হিরো দ্য শাকিব খান। বাট তোমার এই স্বপ্ন শট নিয়ে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না কেউ বাম হাত দিবই দিব, যারা হচ্ছে তোমার লাইফের ভিলেন। তারা শুধু চেষ্টা করে কিভাবে তোমার স্বপ্নের 12টা বাজে তোমার মা বাবার কাছে তোমাকে রং প্রুফ করা যায়। আর এরকম হচ্ছে আমার আন্টি। এই নবাবের বাচ্চা, সকাল কয়টা বাজে? হ্যাঁ, তোর কি শুয়ে শুয়ে ইউটিউব ভিডিও বানাইতে হয়? তোর আন্টি আছে, নিচে আয় তাড়াতাড়ি। ও ভাই, প্রত্যেক মানুষেরই তার পার্সোনাল লাইফে কিছু একটা ড্রিম থাকে, লাইফে কিছু একটা হতে চায়। বাট তার জীবনে আত্মীয় স্বজন নামে কিছু ভিলেন থাকে, যারা লাইফে সাকসেস হওয়ার পথে একটা বিগ প্রবলেম ক্রিয়েট করে, যাদের খায়া দেওয়া কোনো কাম নাই, কোনভাবে আপনার পিছনে লাগা যায় সেটা চিন্তা করে। এরকমই আমার লাইফের ভিলেন হলো আমার আন্টি। আমি মামুনের লাইফের ভিলেন, আমি এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবো। আন্টি, দুনিয়া ধ্বংস করলে আপনি কই থাকবেন? ও তাই তো, চেঞ্জ দ্য টপিক। যখন আমরা ছোট ছিলাম তখনই আত্মীয় স্বজনরা ভালো ছিল, বাড়িতে বেড়াইতে আসতো, টাকা দিত, আমরা 2বার মানা করার পর নিতাম। বিশ্বাস করেন, তখনকার দিনগুলাই ছিল গোল্ডেন ডেজ। ভাবি, আসি তাহলে, মামুন বেড়াইতে যাইও। আচ্ছা আন্টি, আবার আইসেন। নাও বাবা, কিছু কিনা খাইও। আরে আন্টি, এসবের আবার কি দরকার ছিল? হোয়াটএভার, এখন তুমি বড় হইছো, আগের দিন বাঘে খাইছে। এখন যদি কেউ বাড়িতে বেড়াইতে আসে, তাহলে তোমার মায়ের সাথে তোমার নামে এমন বদনাম নিয়ে বসবো, মানে পৃথিবীতে তুমি একমাত্র অলস অকর্মণ্ড, মানে তোমার দ্বারা কিচ্ছু হইব। বুঝলেন ভাবি, আমার ছেলে লাখি একটা, সারাদিন বাজারে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করে, 1 মাসে 5,000 টাকা হাত খরচ দেই, তাও শেষ হইয়া যায়। তাহলে আপনার ছেলে কি করে? না মানে এমনি তেমন কিছু না। তাহলে ওরে বিদেশ পাঠিয়ে দেন তাড়াতাড়ি, দেশে আজাইরে ঘুরে তো লাভ নাই, সময় থাকতে থাকতে পাঠিয়ে দিন। এরকম ফাও ঘোরাঘুরি করলে ওর দেশে কিচ্ছু করতে পারবো না। আমি আমার লাইফে কিছু করতে পারবো বা না পারবো, এটা আমার নিজের উপর বিশ্বাস আছে। বাট সকল মহিলাদের একটাই দোষ, আপনার ক্যারিয়ার নিয়ে বকর বকর করার পর নিজের এমন ভালো সাজতে চায়, মানে মন থেকে নিজের থেকে সুন্দর সুন্দর গালি বের হয়ে আসে। ভাই বিশ্বাস করেন, আমার এই হাইপার আন্টি আমার সম্পর্কে টানা 3 ঘন্টা বক বক করার পর জানেন কি বলে? ছাড়িন তো ভাবি, আমার আবার এত বেশি কথা ভালো লাগে না। আমি টানা 3 ঘন্টা বক বক করার পর বলে বেশি কথা ভালো লাগে না। ভাগ্য ভালো আন্টির কোনো ইলেকশনে দাঁড়া করাই নাই, তাহলে তো ভাষণ দিয়ে লোকেদেরকে একদম বুড়া বানাই ফেলাইতো। আর কেন জানেন, এসব মানুষ তার নিজের ছেলেদেরকে এত ভালো চোখে দেখে, মানে তার ছেলে ছাড়া দুনিয়াতে আর কোনো ভালো মানুষই নাই। আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ইমান ঠিকই আছে। বর্তমান যুগের ছেলেরা যে খারাপ, কিন্তু আমার ছেলে কোনো বাজে নেশা করে না। আপনার ছেলে সখীপুর গাঁজা নিয়ে পুলিশের কাছে ধরা পড়ছে, কিন্তু আমার ছেলে কোনো বাজে নেশা করে না। এনিওয়েজ, তোমার লাইফেও আমার এই আন্টির মতো কোনো না কোনো ভিলেন টাইপের লোক আসে, যাদের কাজ হলো তোমাকে ডিমোটিভেট করে তোমার টার্গেট, তোমার সাকসেস হতে তোমাকে দূরে রাখা। বাট তুমি যদি তোমার নিজের উপর বিশ্বাস না করে এরকম লোকেদের ফালতু কথায় বিশ্বাস করো, তাহলে তুমি তোমার লাইফের সেই স্থানে পৌঁছাতে পারবে না যেখানে তুমি পৌঁছাতে চাও। সো সেলফ কনফিডেন্স থাকাটা খুবই ইম্পর্টেন্ট। যদি সফলতায় পৌঁছাতে চাও, তাহলে সেলফ কনফিডেন্সের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর উপর ভরসা ও হালালভাবে চেষ্টা করতে হবে। দেখবে কোনো একদিন তুমি সফল হবেই হবে। সফলতা পেতে হলে অবশ্যই তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। কে কি বললো আপাতত সেদিকে খেয়াল না করলেও চলবে, বাট দেখবে তোমার বংশের মধ্যে কেউ তোমার এই চেষ্টার সঙ্গ দিতে চাইবে না। আরে ভাবি, ওরে বিদেশ পাঠাই দিন, দেশে থেকে কোনো লাভ হইব না তো। জি মানে আমার ছেলে একটু ইউটিউবে কিছু একটা করার চেষ্টা করতেছে। আরে ভাবি, এইসব ভুংবাং করে কোনো লাভ নাই, 5 লাখ টাকা ঋণ ও সুদ নিয়ে ওর বিদেশ পাঠিয়ে দেন। হয়তো আমার এই আন্টির মতো কোনো না এক ভিলেন টাইপ লোক তোমার জীবনে থাকবে, 100% গ্যারান্টি। এরকম লোকেদেরকে বেশি কিছু বলার দরকার নাই, শুধু বলবে, এই আপনি কি কোরআন পড়েন? জানেন না পবিত্র কোরআনে সূরা আন-নাজমের 39 নম্বর আয়াতে বলা আছে, আর এই যে মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। এবং 40 নম্বর আয়াতে বলা আছে, আর এই যে তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে। সবচেয়ে খারাপ তো ওই দিনই লাগছিল যখন আন্টি আমার মায়ের কাছে ডাইরেক্ট বলে, আরে ভাবি, আপনার ছেলে দেখবেন কয়েকদিন পর বিয়া করে আলাদা বউ নিয়ে থাকতেছে, আপনার এ ফালাই দিব। এইসব আমরা বুঝি, কিন্তু আমি তো খুব ছোট বাচ্চা। আরে ওই সব আমার শিখাই তাই শোনা, ওই সবই আমরা আগে কই রাখছি, না আর পারলাম না। আপনার প্রতিবেশী বা আপনার বংশের লোকের আপনাকে হয়তো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার নয়তো বিদেশ পাঠানোর কথাই বলবে, কারণ তারা এই 3টা ক্যারিয়ার ছাড়া আর কি বা জানে। বাট আমার পরিবারে আমার মা এবং ছোট মামা ও ছোট মামি আমাকে খুব সাপোর্ট করে।
যদি তোমার চাওয়াটা হালাল হয় তাহলে আল্লাহ তোমাকে তা দেবে ইনশাআল্লাহ। পাড়ার লোকেরা যাই বলুক না কেন, হাল ছেড়ো না। মনে রাখবে তোমার ভাগ্য আল্লাহ চালায়, কোনো লোকেরা নয়। তোমার যদি কোনো স্বপ্ন ও শখ থাকে তাহলে তুমি কমেন্ট করে জানাতে পারো। আর যদি তুমিও কোনো ভালো বা যে কোনো টাইপের হাদিস বা নীতি কথা জানো তাহলে প্লিজ কমেন্ট করো। আর হ্যাঁ, আমিও কিন্তু সবার কমেন্টই পড়বো ও নেক্সট ভিডিওতে একটা বিগ শাউট দেবো। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইট রাইট নাও। ও হাই, ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক ও কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ গল্পটা মন থেকে বানানো, বাট এই আন্টি সম্পর্কে আরও কিছু বললে আমার মা হয়তো তাকে চিনা ফেলবো। বাট কোরআনের বাণীগুলো বাস্তব। আমি শুধু তোমাদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করছি যে নিজের লক্ষ্যে যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে কেউ তোমাদেরকে আর কি দূরে করতে পারবো না। অ্যান্ড তুমি যদি নেক্সট ভিডিওতে একটা শাউট আউট পেতে চাও তো প্লিজ একটা সুন্দর হাদিস কমেন্ট করো। সো কেমন লাগলো প্লিজ কমেন্ট ডাউন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো টিল দেন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।